দর্শক আজকে মজার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা মজার একটা রেসিপি। আমি কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর দিকে চাকা চিংড়ি, আর নিয়ে নিয়েছি সোনামুখী ডাল। এই ডালগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে কিন্তু খুবই সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। সব কিছু কিন্তু বাছাই করা খুব সুন্দর দিকে দিকে নিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাটা শুরু করবো। আর আজকে রান্নাটা কিন্তু পুরো গ্যাসের চুলায় করে নেবো। আর এখন কিন্তু তেল দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কচি। আর এই পেঁয়াজ কচিটা কিন্তু খুবই সুন্দর করে কিন্তু একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কচিটা যত সময় পানি থাকে পেঁয়াজের ভিতরে তত সময় কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা খুবই সুন্দর করে হালকা একটু ভেজে নেব। আর ভেজে নেবার পরেই কিন্তু আমি এখন এতে কিন্তু এই মশলার সাথে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে খুবই সুন্দর করে কিন্তু ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু যত সুন্দর ভাজা হবে ততই কিন্তু আজকের এই সোনামুখী ডাল আর এই চিংড়ি মাছ দিয়ে মুড়ি ঘন্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো আমি কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এই মশলার সাথে এই চিংড়ি মাছটা খুবই সুন্দর করে একটু ভেজে নেব। আর দিয়ে দেবো রসুন বাটা, কিছুটা রসুন বাটা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এই মাছের সাথে আর মশলার সাথে কিন্তু খুবই সুন্দর করে হালকা একটু রসুনের যত সময় পানি থাকে তত সময় কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। এই আদা বাটা দিয়েই কিন্তু আদা খোলে কিন্তু প্রচুর পানি থাকে, তো এই পানি যত সময় থাকে তত সময় কিন্তু একটু ভেজে নিতে হবে। আর খুবই সুন্দর কিন্তু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি শুকনো ঝাল, কিন্তু আমি বেটে দিয়ে দিয়েছি। বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই মুড়ি ঘন্টটা কিন্তু খুবই সুন্দর হবে আর অনেকটাই মজার হবে। আর দিয়ে দেবো কিছুটা ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু এই মশলাগুলি খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিতে। আর কিছুটা দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, নাহলে কিন্তু অতিরিক্তটা গন্ধ খাবে। তো আমি কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর খুবই সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি কিন্তু সব মশলা এতে দিয়ে দিয়েছি। আর এখন একটু নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। যত সময় মশলার ভিতরে এটা তেল তেলা ভাব না এসেছে তত সময় কিন্তু ভেজে নিতে হবে। আর আমি খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে আগে থেকে যে সোনামুখী ডাল আমি খুবই সুন্দর করে ধুইয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম একবার শুকনো মতো করে, সেইটাই কিন্তু এখন এর সাথে দিয়ে দেব। আর খুবই সুন্দর করে দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এই মশলার সাথে এই ডালটা কিন্তু কিছু সময় নিয়ে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। আর ভাজা যতটা ভালো হবে এই ডালটা আর এই মুড়ি ঘন্টটা কিন্তু ততটাই মজার হবে আর ততটাই খেতে কিন্তু ভালো হবে। তো এরকম খুবই সুন্দর করে কিন্তু আপনি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজার হবে আজকের এই চিংড়ি মাছের মুড়ি ঘন্ট। তো আমি আগে থেকেই কিন্তু এই মশলাটা করার পাশাপাশি কিন্তু আমি হিটারে পানি গরম করে রেখে দিয়েছিলাম, ফোটানো পানি, একবারে টকবগে গরম পানি। আর এই গরম পানি কিন্তু এতে এখন অ্যাড করে দেবো আমার পরিমাণ মতো। তো আমি কিন্তু এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো 2 কাপ দিয়ে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে রেখে দেবো। যত সময় এই ডালটা হালকা একটু সেদ্ধ না হবে তত সময় কিন্তু ঢেকে রেখে দেবো। আর ডালটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হবে, যেহেতু আমি ডালটা ভেজে নিয়েছি আর মশলা ও মাছগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন। আর কিন্তু খুবই সুন্দর করে আমি এই গরম পানি অ্যাড করে দিয়েছি। তো আমার রান্না কিন্তু বেশি সময় লাগবে না করতে। তো আজকের এই রেসিপির ভিতরে কিন্তু সব মশলা দেওয়া শেষ, গরম পানি দেওয়া শেষ। আর এখন আমি খুবই সুন্দর করে কিন্তু এই সব কিছু নিয়ে খুবই সুন্দর করে কিন্তু ঢেকে রেখে দেবো আর ফিরে আসবো কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পরে ফিরে এসেছি। আর এখন আমি দিয়ে দেবো কিছুটা জিরা বাটা। আর দিয়েই কিন্তু খুবই সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিক্সার করে দেবো। আর এখন দিয়ে দেবো কিছুটা জিরার গুঁড়া। আর জিরার গুঁড়া আর জিরা বাটারা দুটাই কিন্তু দিলেই অনেক মজার হয় আর অনেকটাই সুন্দর একটা ফ্লেভার বাইর হয়, অনেক সুন্দর একটা ঘেরান আসে। তো আমি কিন্তু খুবই সুন্দর করে 2 রকমই দিয়ে দিয়েছি। আর এখন একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণের জন্য একটু হলেও ঢেকে রেখে দেবো, অল্প কিছুক্ষণের জন্য খুবই সুন্দর করে ঢেকে রেখে দেবো। আর ফিরে আসবো কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কতটা সুন্দর করে আমি রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে আর খুবই সুন্দর একটা ঘেরান বাইরে হচ্ছে। তো এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আর কিছুক্ষণ পরে আবারও চলে এলাম। তো এখন আমি খুবই সুন্দর করে দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি কিন্তু রান্না করে নিয়েছি খুবই মজার করে আর খুবই সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছি। আর এখন আমি পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে আজকের এই রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। সোনা মুগ ডাল কিন্তু অনেক মজার লাগে খেতে, আর তার সাথে যদি চিংড়ি মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে কিন্তু রান্না কিন্তু মজাই মজা। তো বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন আজকের এই চিংড়ি মাছ দিয়ে সোনামুখী ডাল দিয়ে মুড়ি ঘন্টটা এইভাবে করে নেওয়ার। তো আজকের এই রেসিপি বাসায় একবার হলো এইভাবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার হলো রান্না করে ট্রাই করে দেখবেন।
আজকের এই রেসিপি কিন্তু অনেক মজার আর অনেক সুন্দর একটা রেসিপি। তো আজকের এই রেসিপি রান্না করতে গেলে কিন্তু আপনার অবশ্যই মশলাগুলি খুবই সুন্দর করে আমার মতো করে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, লাল লাল মতো করে। আর চিংড়ি মাছটা ওর সাথে দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। আর ডালটা কিন্তু খুবই সুন্দর করে আগে থেকেই ধুইয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। আর আগে থেকেই কিন্তু হিটারে বলেন আর কাঠের চুলায় বলেন আর গ্যাসের চুলায় বলেন, আপনার কিন্তু পাতিলি পানি গরম করে কিন্তু আগে থেকে রেখে দিতে হবে। আর ওই পানিটা কিন্তু এই গরম কড়াইয়ের ভিতরে আর এই মশলা আর এই মাছের ভিতরে দেওয়ার সাথে সাথে কিন্তু ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর অনেক মজার হবে এই রেসিপিটা। তো আজকের এই রেসিপি যদি আপনার রেসিপির ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ছোটো ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। সবসময় চেষ্টা করবেন এই মুড়িঘণ্টটা এইভাবে করে নেওয়ার। আর মুড়িঘণ্ট কিন্তু এইভাবে করে নিতে গেলে কিন্তু ডালটা একবারে সেদ্ধ করলে হবে না, একবারে গলিয়ে ফেললে হবে না, একটু আস্তে আস্তে রাখতে হবে। আর ডালটা কিন্তু এমনি নরম, তো সবসময় চেষ্টা করবেন একটু ভাতের মতো খালি ডালটা ফুটে গেলেই কিন্তু এইরকম দেখতেই পাচ্ছেন আমি যেভাবে খুবই সুন্দর করে এইভাবে রান্না করে নিয়েছি। ডাল কিন্তু গালে দেওয়ার সাথে সাথে কিন্তু গলে ক্ষীর হয়ে যাবে। তো এইভাবে রান্না করে নেওয়ার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন আজকে রেসিপিটা কতটা সুন্দর করে কিন্তু আমি রান্না করে নিয়েছি। এই রকম করে কিন্তু এই মুড়িঘণ্টটা করলে কিন্তু অনেক মজার হবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছি। তো এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।